আজকে যাচ্ছিলাম ভদ্রেশ্বরে, ছেলের একটা ইয়োগা কম্পিটিশানে ছিল। আজ যাওয়ার কথা ছিল 10টার মধ্যে, আমরা কিন্তু অলরেডি 1 ঘন্টার মতন লেট ছিলাম। ওই জন্য তার আগের দিন রাত্রে বানিয়ে নিয়েছিলাম হোমমেড কেক, তো সেই কেকটা নিয়েই গাড়ির মধ্যে চলে গেছিলাম। আর গাড়িতে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম ব্রেকফাস্টটা। তারপর দেখো ওখানে গিয়েই কিন্তু ছেলের কম্পিটিশান শুরু হয়ে যায়, তো ছেলে চলে যায়। আর ঠান্ডার মধ্যে যেহেতু ছেলেদের উইদাউট ড্রেসে, মানে উইদাউট ওপরের ড্রেসটা পরা যায় না, খালি গায়ে করতে হয়, সেই জন্য ছেলে কিন্তু প্রথমে স্যান্ডো গেঞ্জি পরে বসে, আর সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা, স্যান্ডো গেঞ্জি পরে বসেছিল। আর দেখো দেখেই বোঝা যাচ্ছে কি কতটা ঠান্ডায় কাঁপছে। আর সাইডে হাটমাটগুলোতেও একটু খেয়াল করে দেখতে পারবে কি যে পুরো কেটে বসে আছে, কেন কি ও যেখানেই যায় সেখানেই একটা দুর্ঘটনা ঘটিয়ে পড়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে এত খারাপ লেগেছে, কি বলবো, দিনটাই মনে হলো খারাপ। ছেলের যখন ইয়োগাটা শুরু হয়, ও যখন কম্পিটিশনটা দেখায়, সেই ফুটেজটাই আমার কাছে নেই, কেন কি ব্যাটারির স্টোরেজ তখন ফুল দেখায়। একটু যদি আগে থেকে খেয়াল করতাম তাহলে হয়তো এই ভুলটা হতো না। তো যাই হোক, এই অবধি ক্লিপটা ছিল। তারপরের ক্লিপগুলো আবার ডিলিট করে তারপর সব কিছু নিলাম। তো দেখো ছেলে এইখানটায় বসেছিল ভালো করে ইয়োগা করে বলে, ও নিজে নিজে একটুখানি টেনশানে ছিল, আমি বুঝতে পারছিলাম, কেন কি ইয়োগাটাকে না ও খুব ভালোবাসে। আমরা সবসময় বলি দেখো কম্পিটিশান মানে সবার সাথে খেলা, তে যে তোমাকে জিততেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। তারপর এইখানে দেখো এই যে তৃষা, এ হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়ে, ও কিন্তু একটা প্রাইজ এনেছে। ও যেখানে যায় সেইখান থেকেই কিন্তু একটা একটা প্রাইজ আনে। তো ও যেহেতু বড়দের মধ্যে পড়ে, সেইখানে কিন্তু ওর প্রোগ্রামটা অনেক দেরিতে হয়। আর এখান থেকে আমাদের খাবার দাবার দিচ্ছিল, সেইগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম।